26 মে রাত থেকে 27 মে দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় বিভিন্ন জেলার মতো পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেমালের আঘাতের চিহ্ন সাগর পাড়ের কলাপাড়ায় স্পষ্ট হয়ে উঠেছে। লন্ডভন্ড হয়ে গেছে গাছপালা, বিচ্ছিন্ন হয়ে পড়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। বসত ভিটে হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকেই। জলোচ্ছ্বাসের কারণে তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। কৃষি ও মৎস্য খাতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করায় পানিবন্দী বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এমন প্রেক্ষাপটে 30 মে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে সরকারি মোজাহার বিশ্বাস কলেজ মাঠে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 2000 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি আমার জীবনে এত দীর্ঘমেয়াদী ঝড় দেখিনি। রাত এবং দিন মিলে 24 ঘন্টা আমাদের এই ঝড় বহমান ছিল এবং এই ঝড়ে আমাদের এতদ অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সাংবাদিকদের হিসাব করে আমাদের এখানে 3.5 লক্ষ মানুষ গৃহহারা হয়েছে এবং প্রচুর গাছপালা, স্কুল কলেজ ধ্বংস হয়েছে। সেই 84 সালেও আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের সেই দুর্ভাগ যত স্থান আছে, যত প্রান্তিক মানুষ আছে তাদেরকে দেখার জন্য আসছিল। আবার আমাদের মাঝে আবার এই বন্যা কবলিত মানুষের মাঝে আবার সে আসতেছে মানুষকে দুঃখ দুর্দশা দেখার জন্য। সেই কারণে তাকে ধন্যবাদ জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে, আমাদের এই প্রান্তিক জনগোষ্ঠীকে আপনি একটু সুনজরে দেখবেন। আমাদের এখানে বেড়িবাঁধের দরকার আছে, এই বেড়িবাঁধগুলো যেন সামনে ভালোভাবে হয় এবং মানুষকে যেন আমরা এই আপনার তরফ থেকে যে জিনিসগুলো আসবে, ত্রাণ সহযোগিতা আসবে, এগুলো যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগামী 30 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কলাপাড়া আগমন করবেন এবং তিনি কলাপাড়া এসে গত 26 তারিখে যে বন্যা হয়েছে সেই বন্যা কবলিত যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছে তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং কলাপাড়া কলেজ মাঠে, সরকারি মোজাহারুদ্দিন বিশেষ কলেজ মাঠে একটি জনসভা করবেন। তার আগমন উপলক্ষে বাংলাদেশ পুলিশ তার আগমন উপলক্ষে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাথে থাকবে সেনাবাহিনী, র্যাব সহ নৌ পুলিশ, তারাও থাকবেন। প্রশাসনের হিসেবে পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় রিমালের কারণে 3,27,000 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 26 কোটি 21 লাখ টাকার ফসল ও 28 কোটি 69 লাখ টাকার মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে।